ভাবে বলতে চাই, বিজেপিকে বলবো যদি বেশি ঢুকার চেষ্টা করে আপনারা তাদেরকে একটু ঢুকিয়ে বাংলাদেশের তৌহিদি জনতার হাত পর্যন্ত পৌঁছে দিন। আমার দেশের সীমানা এভাবেই ছেড়ে দেব না। একটি জঙ্গি সংগঠন রূপান্তর হয়েছে, সেটা তো আমরা ভালো করে সবাই জানি। আজকে যাকে চিন্ময় প্রভু বলাচ্ছে আমাদেরকে, ওনার নাম কিন্তু এটা ছিল না, ওনার নাম ছিল চিন্ময় দাস। এর আগে ওনার নাম ছিল চন্দন। ওনার বাড়ি হলো সাতকানিয়া, জন্ম সাতকানিয়া। তিনটে ধাপ, তিনটে রূপ পরিবর্তন করে সে চিন্ময় প্রভু পর্যন্ত আসছে। অর্থাৎ যখন থেকে তারা স্বৈরাচারের দোসর হিসেবে কাজ করছে, তখন তার নামটা কিন্তু চিন্ময় প্রভু হিসেবে প্রকাশ পেয়েছে। এর আগে ছিল যে দাস। তার মানে গন্ডগোল করার পরে আমরা তার নামটা নেওয়ার সময় যারা প্রভু শব্দটা উচ্চারণ করি, ওই কারণে এটা ছিল তাদের শাব্দিক একটা মার্কে। তবে সে কোনোদিন প্রভু বলা যাবে না, সে হলো চিন্ময় দাস ওঠে চন্দন দাস। তার জন্মস্থানকে নিয়ে ভালো করে দেখবেন, ওখান থেকে জন্মগ্রহণ করে লুকুচুরির মাধ্যমে সে ভারতের এজেন্ট হয়ে কাজ করতে পারল। ওই জন্য আমরা শুনছি সীমানায় এসে নাকি তারা বাংলাদেশে প্রবেশ করার জন্য খুব ছটফট করছে। আপা এক সময় ছটফট করেছিল ঢুকার জন্য। ভিডিও ফুটেজে দেখলাম সীমান্তে এসে ওই মানুরা, হিন্দুরা বাংলাদেশে প্রবেশ করে তাদের উদ্দেশ্য হাসিল করবে। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, বিজেপিকে বলবো যদি বেশি ঢুকার চেষ্টা করে আপনারা তাদেরকে একটু ঢুকিয়ে বাংলাদেশের তৌহিদি জনতার হাত পর্যন্ত পৌঁছে দিন। আমার দেশের সীমানা এভাবেই ছেড়ে দেব না। স্বাধীন দেশের সীমানা এভাবেই ছেড়ে দেব না। স্বাধীন দেশের সীমানা এভাবেই ছেড়ে দেব না। এই বাংলার এই জমিনে হবে না ইস্কনের ঠিকানা। আমার দেশের সীমানা এভাবেই ছেড়ে দেব না। আমার দেশের সীমানা এভাবেই ছেড়ে দেব না। ভারতের এজেন্ডা বাস্তবায়ন আমার বাংলাদেশে হবে না। স্বৈরাচারীর দোসর হয়ে কাজ করে দেশে থাকা যাবে না। টাকার বিনিময় দাঙ্গা লাগাতে যতই চেষ্টা তারা করেছে, তৌহিদ জনতার হাতে বারবার ওরা তো দেখি ধরা গেছে। তখন সনাতনী, কখন রিক্সায় এইভাবে চড়ে তারা এসেছে। বাংলার জনগণ যতবার এসেছে কানে ধরে শিক্ষা দিয়েছে। যতবার তারা আসতে পারে, যত রূপ তারা ধরতে পারে। ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, আমরা কাউকে ছাড়বো না। আমার দেশের সীমানা এভাবেই ছেড়ে দেব না।